বিশ্বের অন্যান্য দেশের মতো সুইডেনেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বের বড় বড় দেশগুলো করোনা ভাইরাসের কাছে মাথা নত করে লকডাউন ঘোষণা করলেও সুইডেনে এখনও এ সংক্রান্ত কোনো নির্দেশনা আসেনি। সাধারণ স্বাস্থ্যবিধি আর কিছু সতর্কতা মেনেই চলছে দেশটির দৈনন্দিন জীবনযাত্রা। করোনা আতঙ্কের মধ্যেই পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। সুইডেনের স্টকহোম থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহ্নবী জান্নাত। পবিত্র ঈদ উল ফিতর, যা কিনা খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু লকডাউনহীন সুইডেনে কেমন কাটছে প্রবাসী বাংলাদেশিদের ঈদ, যেখানে তারা মাত্র কিছুদিন আগেই প্রিয়জন হারিয়েছেন। প্রিয়জন হারানোর বেদনা নিয়ে এই সুইডেন প্রবাসীদের এবারের ঈদ কেমন হচ্ছে, চলুন একবার দেখে আসা যাক। করোনা ভাইরাসের কারণে স্বজন হারানোর বেদনায় ঈদের আনন্দ অনেকটাই ম্লান। এবার সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত ঈদের জামাত হবে না আগের মতো। সামাজিক দূরত্বের কারণে ঈদ হবে চার দেয়ালে বন্দী একাকিত্বের। তবু ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এবং সুইডেনে বাংলাদেশি যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে তাদের রুহের ফেরাত কামনা করছি। বর্তমানে আমরা যেখানে যেভাবে আছি, আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ সবল রাখেন। স্টকহোম প্রবাসী মুসলিম ভাই ও বোনেরা সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে মসজিদে ঈদের জামাত আদায় না করে বাসায় আদায় করেছেন। আনন্দ বেদনার মিশ্র অনুভূতির এই ঈদ আমাদের শেখায় দূরত্ব বজায় রাখতে। তাই আমরা দূরে আছি আর অপেক্ষায় আছি নতুন দিনের, নতুন সূর্যের। স্টকহোম, সুইডেন থেকে জাহ্নবী জান্নাত, বাংলা টিভি। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে